আসসালামু আলাইকুম। আমার হাতে একটা লিক পাউডার গুঁড়া। আজকে যে কথা বলতেছি কথাটা হলো আমাদের লাইফস্টাইল খারাপ থাকার কারণে বা ব্যাড লাইফস্টাইলের কারণে আমাদের পেটে সমস্যা হয়, পেটে ভুটবার শব্দ করে, অস্বস্তি ফিল হয়, ওজু ছুটে যায়, মিউকাস যায়, পায়খানার সাথে মিউকাস যায়, ঘুম হয় না। এই যে তো জটিলতা আমরা আইবিএস নামে আখ্যায়িত করি। পেটে মোচড় দেয় এবং এই যে তো হলে কি প্রতিষ্ঠিত প্রচলিত যে সিস্টেম ভালো হয় না, আইবিএস জীবনে ভালো হয় না। আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। আমরা মাইন্ডসেটও তাই করে নিই। বাস্তবতাটা ভিন্ন। শশী আসে যারা কোর্স কমপ্লিট করতেছেন তাদের কথাবার্তার চালচলনটাই ভিন্ন। শশী হাসপাতালের স্কিন কেয়ারটা সব আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে। যত রকমের লেজার, কার্যকরী লেজার সব শশী স্কিন কেয়ারে, যার ফলে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, ব্রণ, মেস্তা, অবাঞ্ছিত লোম সব দূর হয়ে যাচ্ছে শশী স্কিন কেয়ার। আপনার কি কি অসুবিধা ছিল? আমার পেটে ব্যথা করতো, শাক সবজি খাইলে হজম হইতো না, পেটের মধ্যে বুটবাট করতো, পেট ফুলা থাকতো, গ্যাস হইতো, ভালো ঘুম হইতো না, পায়খানার সাথে মিউকাস যাইতো, মিউকাস যাইতো, কয়বার পায়খানা লুজ হইতো, কনস্পিন হইতো, এরকম ছিল। পায়খানা কয়বার হইতো? দিনে 3-4 বার হইতো। 3-4 বার হইতো। পেটের মধ্যে মোচড় মারতো, হ্যাঁ, সিম করে কামড় মারতো, আর টয়লেটে যেতাম। এটা কতদিন যাবত ছিল? স্যার, এটা আমার এই সমস্যা তো অনেক বছর, 20 বছর ধরে। 20 বছর যাবত? মাত্র 20 বছর? আচ্ছা, ডাক্তার সাহেব কি বলছিলেন? ডাক্তার সাহেব বলছে তোমার এই রোগের কোনো চিকিৎসা নেই, আজীবন ওষুধ খেয়ে যাইতো, তোমার গ্যাসের ওষুধ খাইতে গেছে। স্যার, আমি এত ওষুধ খাইছি, আমার ওজন হচ্ছে বেশি ওষুধ খেয়েছে। রূপক অর্থে বলা যাচ্ছে আমার ওজন থেকে বেশি। 20 বছর যাবত আমি ওষুধ খাইতেই আছি, সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আলহামদুলিল্লাহ, শশী হাসপাতালে আমি 14 দিন নিয়েছি। 14 দিন? এখন কি গ্যাস কোর্স দিছিল? 1 মাসের কোর্স 14 দিন নিয়েছেন? 14 দিন নিয়েছি। 14 দিন নিয়েছেন। এখন কি গ্যাসের ওষুধ খাওয়া লাগে? না না, এখন গোসল। আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে 14 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর আমি গ্যাসের ওষুধ বাদ দিলাম, যেটা আমার মাইন্ডসেট ছিল যে সারা জীবন খেতে হবে, ওষুধ বাদ। এইবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। পায়খানার মিউকাস কি অবস্থা? পেটের মোচড় কি, অন্যান্য কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখন পায়খানা কয়বার করেন? পায়খানা একবার। পায়খানা কেমন হয়? আগে কিরকম হতো, এখন কিরকম হয়? আগে লুজ হইতো কিংবা কনস্টিপেশন হইতো, এখন মিডিয়াম সাইজ হয়, আর মিউকাসও নাই, কমছে না। মিউকাস নাই। এখন ঘুমের কি অবস্থা? ঘুমটা এখন একটু আপ ডাউন করে, কিন্তু একদিন ভালো হয়, একদিন খারাপ হয়। ঘুমটা ভালো। ঘুমটা ভালো। পেটের অস্বস্তি ভাব কি অবস্থা? ওটা আলহামদুলিল্লাহ আরাম। প্রিয় দর্শক, ওষুধও বাদ দিচ্ছি, আরামও পাচ্ছি। একে কি বলে ভালো হওয়া? ভালো হওয়া কাকে বলে? আমি ওষুধ খাবো না, আমার পেটের মোচড় নাই, মিউকাস নাই, বাথরুমে কনস্টিপেশন এবং একবার ডায়রিয়া, লুজ মোশন এখন নর্মাল চলে আসছে। একে বলে ভালো হওয়া। ভালো হয়, বাট সময় লাগে। সবার এরকম সময় না। আমরা লাইফস্টাইল, আমি যে কথাগুলো বলি যে টক্সিন, ইনফ্লামেশন খাইতে খাইতে বডির মধ্যে এই পরিমাণে টক্সিন জমে গেছে, এই পরিমাণে ইনফ্লামেশন হয়ে গেছে, এরা 14 দিনে, আপনার 14 দিনকে আপনার 30 দিনেও ভালো হচ্ছে না। কেন 30 দিনে ওগুলো দূর করতে পারতেছে না? অনেকের কিন্তু আমরা এরকম দেখছি 30টা ওজন থেরাপি লাগছে, 40টা ওজন থেরাপি লাগছে। আমার কারো ক্ষেত্রে আগেই ভালো হয়, কারো ক্ষেত্রে বেশি টাইম লাগে। কার বেশি টাইম লাগে? আমি সারা জীবন কি খাইছি, যে তেলটা তাপ দিয়ে উৎপন্ন হয় সেই তেল খাইছি, ঢেকি কি ঘানে ভাঙানো তেল খাই নাই। টক্সিন, ইনফ্লামেশন যায় বডি ভরা। এখন আমাকে ডিটক্স আর করতে করতে শরীর পারতেছে না, অনেক লাগে। স্যার, আমি ভালো হয় নাই। ওজন থেরাপি কয়টা নিয়েছেন? 6টা। বাবারে, আপনার তো আরও লাগবে। কত এরকম আছে। আমি কয়েকটা পেশেন্ট পাই, শতকরা 5% থেকে 10% পেশেন্ট পর্যাপ্ত 30টা 40টা ওজন থেরাপি লাগে। কিছু রুগী আছে কি অ্যাডামেন্ট। আমার একটা রুগী ছিল, ওরা চান 25টা ওজন থেরাপি নিয়েছে, আর এগুলো তো নিয়েছেই, ভালো হয় নাই। তোকে স্যার, অনেক আশা করে আসছি, আমি সিএনজি থেকে 800 টাকা করে আসি, স্যার রেজাল্ট হয় না। আমি বলে নিতে থাকেন। তা 29টা দেওয়ার পরে কয়েক স্যার আলহামদুলিল্লাহ এখন আর সেই পেটের সেই সমস্যাগুলো নাই। এরকম কারো ক্ষেত্রে বাবারে লাগে। কেন এটা কার বেশি লাগবে, কার ক্ষতি কম লাগবে, এটা ডিপেন্ড করে ওনার বডির উপর। আবার কেউ শুধু লিক খাই ভালো হয়ে যাচ্ছেন। কিছু রুগী আসছে কি, স্যার আপনার আমার পেটের সমস্যা ছিল, লিক পাউডার আপনার এখানে আসি নাই, আমি অর্ডার দিয়ে খাইছি, আমার 6 মাস খাওয়ার পরে এখন পেটের সমস্যা নাই, ব্যথার জন্য ট্রিটমেন্ট নিতে আসছি। সবার বডি সমান না, কাজেই এটা রেখে যেতে। দেখুন মনোভাব কেমন, যে আগে যে মাইন্ডসেট ছিলেন যে না সারা জীবন ওষুধ খাইতে হবে, খাইতে হবে, ওষুধ বাদ দিয়ে যে থাকলে, এখন মনোভাব কেমন?
না স্যার এখন খুব ভালো, আগে তো শরীরটা দুর্বল থাকতো, শরীর দুর্বল ছিল। এমন শক্তি আসছে শরীর। প্রিয় দর্শক, পেটের সমস্যা থাকলে শরীর দুর্বল থাকবে, ব্যাজ করবে, ঘুম আসতে চাইবে না, ভালো লাগবে না, সব কাজকে আমাকে মনে হবে, সেখান থেকে বেরিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এবং হেলদি লাইফস্টাইল ফলো করার তৌফিক দান করুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেবে শহীদুল ইসলাম।